একসময় ক্ষমতার দাপটে আফ্রিদি কাউকে তোয়াক্কা করতেন না, তার সেই স্বভাব এখনও রয়ে গেছে। সিআইডি হেফাজতে থাকা অবস্থায়ও উচ্ছৃঙ্খল আচরণ করছেন তিনি। সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় আফ্রিদি অনেক অপ্রত্যাশিত আচরণ করেন জানিয়ে তাকে জিজ্ঞাসাবাদকারী সিআইডি কর্মকর্তা বলেন, সিআইডি হেফাজতে থাকাকালে গভীর রাতে তৌহিদ আফ্রিদি আচরণ স্বাভাবিক ছিল না। রাতে অনেকটা নির্ঘুম থাকতেন তিনি। ভোরের দিকে ঘুমানোর সময় আগের অনেক অপকর্মের স্বপ্ন দেখে চিৎকার করতেন। কারাগারে পাঠানোর আগ পর্যন্ত তার এমন অনেক আচরণ ছিল জানিয়ে তাকে জিজ্ঞাসাবাদকারী এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, আফ্রিদি এখন ঘুমের মধ্যেও অনেক অপকর্মের স্বপ্ন দেখেন। বিভিন্ন সূত্র থেকে এখনও তার বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে, আর এসব অভিযোগকারীর সঙ্গে তারা যোগাযোগ করছেন। সিআইডি সূত্র বলছে, আফ্রিদির বিরুদ্ধে তার এক সময়ের বহু কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে অনেক অভিযোগ করেছে। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ছিলেন সব অপকর্মের একজন ধুরন্ধর প্রতারক। এই তথ্য জানিয়ে সিআইডি বলছে, অপরাধ জগতে অন্যতম শক্তিশালী চক্র রয়েছে তৌহিদ আফ্রিদির। ভুক্তভোগীরা সেই চক্রের নাম দিয়েছে গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট। যারাই সেই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতো তাদের দেওয়া হতো প্রাণনাশের হুমকি, করা হতো গুম, ঠুকে দেওয়া হতো তাদের নামে মিথ্যা হত্যা মামলা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।